চলুন আজ ইতিহাসের এমন একটা পাতা উল্টে দেখি যা আজও অনেককে গভীরভাবে নাড়া দেয়। আজকের এই বিশ্লেষণে আমরা ঐতিহাসিক সূত্রগুলোর ওপর ভিত্তি করে দারুণ একটা যুগান্তকারী অথচ মর্মান্তিক ঘটনা নিয়ে কথা বলবো, যা ইসলামিক ইতিহাসের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল। আমরা কথা বলছি হজরত ইমাম হাসানের শাহাদাত সম্পর্কে। আজ আমরা দেখব কিভাবে চরম শান্তিকামী একজন মহান ব্যক্তিত্বকে এক গভীর ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল, আর সেখান থেকে আমরা আসলে কি অসাধারণ কিছু শিক্ষা পেতে পারি। শুরুতেই যে সবচেয়ে বড় প্রশ্নটা মাথায় ঘোরে তা হল হজরত ইমাম হাসানকে ঠিক কোন অপরাধের শাস্তি দেওয়া হয়েছিল। তিনি তো ছিলেন সবার ভীষণ প্রিয়, স্বয়ং নবীজির অত্যন্ত আদরের নাতি। তাহলে তাকে কেন টার্গেট করা হলো? কি সেই ঐতিহাসিক রহস্য যার কারণে এমন একজন আধ্যাত্মিক আর শান্তিকামী মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল? চলুন ধাপে ধাপে এই রহস্যের জট খোলা যাক। ১ নম্বর, ষড়যন্ত্রে শুরু। ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই সংঘাতের মূলে ছিল মূলত দুইটা সম্পূর্ণ ভিন্ন আদর্শের লড়াই। একদিকে ছিল ইয়াজিদের অবৈধ ক্ষমতা ধরে রাখার তীব্র লোভ আর মানুষের মনে ভয় ঢুকিয়ে রাজত্ব কায়েম করার চেষ্টা। অন্যদিকে ছিল আহলে বাইতের, বিশেষ করে ইমাম হাসান আর ইমাম হোসাইনের অন্যায়ের কাছে কোনোভাবেই মাথা নত না করার আপোষহীন নীতি। ইয়াজিদ খুব ভালো করেই জানত এই মহান ব্যক্তিরা কখনোই তার অবৈধ শাসনকে মেনে নেবেন না। আর ঠিক এই রাজনৈতিক লোভের জায়গা থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর চক্রান্ত। সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই বিশ্বাসঘাতকতার ছকটা কষা হয়েছিল একেবারে ইমাম হাসানের নিজের ঘরের ভেতর থেকে। ইয়াজিদ খুব সুকৌশলে ইমাম হাসানের স্ত্রী জুদা বিনতে আসাদকে প্রচুর ধনসম্পদ আর নিজে তাকে বিয়ে করার মিথ্যা প্রলোভন দেখায়। সম্পদের লোভে অন্ধ হয়ে জুদা এই ষড়যন্ত্রে পা দেয়। ইতিহাস বলছে প্রথম কয়েকবার বিষ প্রয়োগের চেষ্টা কিন্তু ব্যর্থ হয়েছিল, তবে এরপর তারা মিলে অত্যন্ত ঠান্ডা মাথায় একটা চূড়ান্ত এবং প্রাণঘাতী পরিকল্পনা তৈরি করে। ২ নম্বর, বিশ্বের ভয়ানক পেয়ালা। ঐতিহাসিকরা বলেন এটা সাধারণ কোনো বিষ ছিল না। হীরাকে একেবারে মিহি করে গুঁড়ো করে এই মারাত্মক বিষ, যাকে সুফুফ বলা হতো, সেটা তৈরি করা হয়েছিল। এরপর খুব সন্তর্পণে সেটা মিশিয়ে দেওয়া হয় এমন একটা পানির পাত্রে, যা ইমাম হাসান রাতের ইবাদতের পর সাধারণত পান করতেন। ভাবতে পারেন এই বিষটা এমনভাবে কাজ করত যে এটা মানুষের শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গগুলোকে ধীরে ধীরে কেটে একেবারে ছিন্ন ভিন্ন করে দিত। এরপর আসে সেই ভয়ঙ্কর সময়টা। ৫০ হিজরি ১৭ সফরের সেই রাতের পর থেকে টানা ৩ দিন ধরে ইমাম হাসানের শরীর অসম্ভব খারাপ হতে থাকে। বিষের তীব্রতায় তার ভেতরের অঙ্গগুলো ক্ষতবিক্ষত হয়ে যায়, ক্রমাগত রক্তবমি হতে থাকে, আর তার চেহারা ধীরে ধীরে নীল হয়ে যায়। কিন্তু এই জায়গাটা একটা জিনিস লক্ষ্য করুন, এত চরম শারীরিক যন্ত্রণার মাঝেও তিনি অবিশ্বাস্য রকমের আধ্যাত্মিক প্রশান্তি আর ধৈর্য ধরে রেখেছিলেন। তার মুখে কোনো অভিযোগ বা আক্ষেপ ছিল না। ৩ নম্বর, বোনের সাথে শেষ কথা। জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে একটা ভীষণ ইমোশনাল ঘটনা ঘটে। চরম যন্ত্রণার ওই রাতে ইমাম হাসান তার আদরের বোন বিবি জয়নবকে ডেকে একটা চমৎকার স্বপ্নের কথা জানান। তিনি বলেন স্বপ্নে তিনি জান্নাতের বাগানে তার নানা অর্থাৎ নবীজি, তার পিতা হজরত আলী এবং মাতা বিবি ফাতেমার সাথে মিলিত হয়েছেন, আর নবীজি তাকে আশ্বস্ত করছেন যে তার সব দুঃখ, কষ্ট আর ধৈর্যের পরীক্ষা এবার শেষ হতে চলেছে। আসলে এই স্বপ্নটাই ছিল একটা বড় ইঙ্গিত যে তার বিদায়বেলা একদম ঘনিয়ে এসেছে। আর এখানেই লুকিয়ে আছে ইতিহাসের অন্যতম মর্মান্তিক একটা ট্র্যাজেডি। চরম তৃষ্ণার্ত অবস্থায় ভাই যখন পানি চাইলেন, তখন আদরের বোন বিবি জয়নব না জেনেই সে পানির পাত্রটি ভাইয়ের হাতে তুলে দেন। তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে তিনি নিজের হাতেই তার সবচেয়ে প্রিয় ভাইকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। এই একটা ঘটনা আমাদের খুব স্পষ্টভাবে দেখিয়ে দেয় ষড়যন্ত্রকারীরা কতটা নির্মমভাবে একটা নিষ্পাপ পরিবারকে ব্যবহার করেছিল। ৪ নম্বর, শান্তির মহান ওয়েল বা অসিয়ত।
এই জায়গাটা একটু খেয়াল করুন। ইমাম হাসানের এই সিদ্ধান্তটি প্রমাণ করে তিনি কতটা দূরদর্শী ছিলেন। যখন তার ভাই ইমাম হুসাইন চরম কষ্ট আর ক্ষোভ নিয়ে জানতে চাইলেন কে এই বিষ দিয়েছে, তখন ইমাম হাসান ঘাতকের নাম বলতে একদম অস্বীকৃতি জানান। তিনি বলেন সন্দেহের বশে যেন কোনো নির্দোষ মানুষের এক ফোঁটা রক্ত না ঝরে, আর আসল ঘাতকের বিচার তিনি সরাসরি আল্লাহর উপর ছেড়ে দেন। এর মাধ্যমে তিনি সচেতনভাবেই ভবিষ্যতের একটা বিশাল সংঘাত আর প্রতিশোধের চক্রকে রুখে দিয়েছিলেন। তার শেষ উইলটাও ছিল অসাধারণ রাজনৈতিক বুদ্ধিমত্তার পরিচায়ক। তিনি চেয়েছিলেন তাকে যেন তার নানা নবীজির পাশেই দাফন করা হয়, কিন্তু একই সাথে তিনি একটা কড়া শর্ত জুড়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন তার দাফন নিয়ে যদি সামান্যতম সংঘাত বা রক্তপাতের আশঙ্কা তৈরি হয়, তবে মদিনার শান্তি রক্ষার্থে তাকে যেন সাধারণ গোরস্থান জান্নাতুল বাকিতে দাফন করা হয়। তিনি যে কোনো মূল্যে সাধারণ মানুষকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে চেয়েছিলেন। 5 নম্বর, জানাজায় উত্তেজনা। যখন ইমাম হাসানের জানাজা নবীজির রোজার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন মারওয়ান বিন হাক্কাম আর তার সঙ্গীরা রীতিমতো পথ আটকে দাঁড়ায়। পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছায় যে খাপ থেকে তরবারি বেরিয়ে আসে। ভাইয়ের প্রতি এমন চরম অবমাননা দেখে ইমাম হোসেনও প্রতিরোধের জন্য প্রস্তুত হয়ে যান। পবিত্র মদিনার শহর মুহূর্তের মধ্যে একটা ভয়াবহ আর রক্তক্ষয়ী গৃহযুদ্ধের একেবারে দ্বারপ্রান্তে এসে দাঁড়ায়। ঠিক এমন একটা থমথমে মুহূর্তে পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন অত্যন্ত সম্মানিত সাহাবী হজরত আবু হুরাইরা। তিনি একদিকে মারওয়ানদের স্মরণ করিয়ে দেন নবীজির তার নাতির প্রতি অগাধ ভালোবাসার কথা, আর অন্যদিকে খুব স্নেহের সাথে ইমাম হোসাইনকে মনে করিয়ে দেন তার বড় ভাইয়ের শেষ উইলের কথা, যেখানে তিনি এক ফোঁটা রক্ত না ঝরানোর কড়া নির্দেশ দিয়েছিলেন। এই দারুণ একটা হস্তক্ষেপ মুহূর্তেই সমস্ত উত্তেজনা একদম পানি করে দেয়। 6 নম্বর, ধৈর্য ও ত্যাগের বার্তা। বড় ভাইয়ের ওসিয়তকে সম্মান জানিয়ে সেদিন ইমাম হোসাইন তরবারি নামিয়ে রাখেন। কোনো রকম সংঘাত ছাড়াই ইমাম হাসানকে জান্নাতুল বাকিতে তার মা বিবি ফাতেমার পাশে খুব শান্তিতে সমাহিত করা হয়। নিজের ন্যায্য অধিকার ছেড়ে দিয়েও বিকল্প ইচ্ছা পূরণের মাধ্যমে ইমাম হাসান সেদিন মদিনাকে, বলা যায় পুরো মুসলিম সম্প্রদায়কে, এক বিশাল গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করেছিলেন। তাহলে ইতিহাসবিদদের বর্ণনাকৃত এই পুরো ঘটনাটা থেকে আমরা আসলে কি শিখতে পারি? শিক্ষাটা খুব পরিষ্কার। চরম যন্ত্রণার মাঝেও অটল ধৈর্য, যে কোনো মূল্যের রক্তপাত এড়ানো, এবং সবচেয়ে বড় কথা হলো নিজের ব্যক্তিগত অধিকার বা অহংকারের চেয়ে বৃহত্তর সম্প্রদায়ের শান্তি আর ঐক্যকে বড় করে দেখা। তার জীবন আর মৃত্যু দুটোই ছিল এই অসাধারণ ত্যাগের জ্বলন্ত উদাহরণ। আজকের এই আলোচনার শেষে এসে একটা কথা আমাদের সবাইকে একটু ভাবতে হবে। শতাব্দী প্রাচীন এই ত্যাগের গল্প তো শুধু ইতিহাস বইয়ের পাতায় পড়ে রাখার জন্য নয়, তাই না? আজ যখন আমরা ছোটখাটো মতবিরোধের জেরে নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ি, তখন কি আমরা ইমাম হাসানের সেই অসীম ত্যাগের কথা মনে রাখি? ব্যক্তিগত অহংকারকে সরিয়ে রেখে বৃহত্তর ঐক্যের স্বার্থে ছাড় দেওয়ার সেই মানসিকতা কি আজও আমাদের মাঝে বেঁচে আছে? বিষয়টা কিন্তু সত্যি খুব গভীরভাবে ভেবে দেখার মতো। পর্ব 1, কুফার সেই অভিশপ্ত রাত। চারপাশ একেবারে অন্ধকার, চারদিকে গভীর নীরবতা। কিন্তু কুফার একটি ঘরে তখনও আলো জ্বলছে। সেখানে এক নারী, জাদা বিনতে আল আশআস, নিজের বিবেকের সাথে এক ভয়ঙ্কর দ্বন্দ্বে লিপ্ত। তার সামনে রাখা একটি সাধারণ পানপাত্র, কিন্তু এই পাত্রে সে মিশিয়ে দিচ্ছে এমন এক বিষ যা শুধু একজন মানুষের জীবন নেবে না, বরং ইতিহাসের পাতায় এক গভীর ক্ষতের সৃষ্টি করবে। আর এই বিষ প্রস্তুত করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হজরত ইমাম হাসানের জন্য। সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হলো এই কাজটি কিন্তু বাইরের কোনো শত্রু করছিল না, করছিল একেবারে অন্দর মহলেরই একজন। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগতে পারে, কে ছিলেন এই নারী? কিভাবে তিনি আহলে বাইতের মতো এত পবিত্র এবং বিশ্বস্ত একটি পরিবারের অন্দরে প্রবেশ করার সুযোগ পেলেন? এটা কি কেবলই কোনো ব্যক্তিগত লোভ ছিল, নাকি ক্ষমতার অলিন্দে বোনা কোনো নীরব ষড়যন্ত্রের অংশ? চলুন এর পেছনের কারণগুলো একটু খুঁটিয়ে দেখা যাক। পর্ব 2, কুফার জটিল রাজনৈতিক জাল। জাদা ছিলেন কুফার অত্যন্ত প্রভাবশালী নেতা আল আশাস বিন কায়েস আল কিন্দির কন্যা। কিন্দা গোত্র ছিল ইয়েমেনের এক অত্যন্ত প্রাচীন আর ক্ষমতাধর গোত্র। সেই যুগে আরবে জন্ম পরিচয় এবং গোত্রই ছিল কিন্তু মানুষের সম্মান আর পরিচয়ের মূল মাপকাঠি।
জাদা ঠিক এমন এক পরিবেশেই বেড়ে উঠেছিলেন যেখানে গোত্রীয় রাজনীতি, ক্ষমতার ভারসাম্য রক্ষা আর কৌশলগত সম্পর্ক স্থাপন ছিল দৈনন্দিন জীবনের একেবারে অবিচ্ছেদ্য অংশ। তার পিতা ছিলেন এমন একজন নেতা যিনি পরিবর্তিত পরিস্থিতির সাথে সাথে নিজের রাজনৈতিক কৌশল বদলাতে দারুণ পারদর্শী ছিলেন, আর এই রাজনৈতিক কূটনীতির শিক্ষাই জাদার মনস্তত্ত্ব গঠনে একটা বিশাল ভূমিকা রেখেছিল। তৎকালীন কুফায় মূলত দুটি ভিন্ন ক্ষমতার কেন্দ্র ছিল। একদিকে ছিল আহলে বাইত, যাদের ভিত্তি ছিল মানুষের আধ্যাত্মিক এবং নৈতিক শ্রদ্ধা। তাদের প্রধান লক্ষ্যই ছিল শান্তি আর ঐক্য বজায় রাখা। অন্যদিকে আল আশাসির মতো গোত্রীয় নেতারা রাজনৈতিক আর সামরিক ক্ষমতা এবং কৌশলগত প্রভাব বিস্তারে বেশি মগ্ন ছিলেন। সেই সময়ে বিয়ে কিন্তু কেবল একটা পারিবারিক ব্যাপার ছিল না, বরং এটা ছিল শক্তিশালী গোষ্ঠীগুলোর মধ্যে জোট গঠনের একটা মোক্ষম হাতিয়ার। জারদার সাথে ইমাম হাসানের বিয়েটিও ছিল তৎকালীন সমাজ ব্যবস্থার ঠিক এমনই এক কৌশলগত মেলবন্ধন, যার মাধ্যমে কুফার প্রভাবশালী মহলগুলোর মধ্যে একটা সেতু বন্ধন তৈরির চেষ্টা করা হয়েছিল। পর্ব ৩, নীরব ষড়যন্ত্র। রক্তপাত এড়াতে ইমাম হাসান খিলাফাত থেকে সরে দাঁড়ানোর পরও রাজনৈতিক উত্তেজনা কিন্তু একেবারে থেমে যায়নি। সবাই জানত ইমাম হাসানের বিরুদ্ধে সরাসরি অস্ত্র ধরা মানে হল পুরো মুসলিম বিশ্বকে ক্ষুব্ধ করে তোলা। তাই প্রত্যক্ষ যুদ্ধের বদলে একটা ভিন্ন পথ বেছে নেওয়া হলো, আর সেই পথটা ছিল সবচেয়ে দুর্বল এবং নিরাপদ জায়গা, তার নিজের ঘর। বিশ্বাসকে এখানে সবচেয়ে ভয়াবহ অস্ত্রে পরিণত করা হয়। পর্দার আড়ালে গোপনে প্রলোভন পাঠানো হয় সেই মানুষটির কাছে যিনি ছিলেন সবচেয়ে কাছের। এভাবেই বাইরে থেকে আঘাত করার বদলে ঘরের ভেতরের বিশ্বাসকে কাজে লাগানো হয়েছিল। পর্দার আড়ালে জাদাকে দেয়া হয়েছিল চরম সব পার্থিব প্রলোভন, বিপুল সম্পদ, বিলাসী জীবন, আর আরবের অত্যন্ত ক্ষমতাধর একটি পরিবারে অভিজাত বিবাহের প্রতিশ্রুতি তাকে দারুণভাবে প্রলুব্ধ করেছিল। ঐতিহাসিক সূত্রগুলো ঘাঁটলে দেখা যায় এই প্রস্তাবগুলো তাকে চরম এক মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে ফেলে দেয়। কিছু কিছু ঐতিহাসিক বর্ণনায় এই প্রলোভনগুলোর সাথে আমির মুয়াবিয়ার নামও যুক্ত হতে দেখা যায়, যেখানে উদ্দেশ্য হিসেবে ভবিষ্যতের রাজনৈতিক পথ নিষ্কণ্টক করার কথা উল্লেখ করা হয়। তবে মূল বিষয়টা হল দুনিয়ার এই ক্ষণস্থায়ী লোভ জাদাকে পুরোপুরি অন্ধ করে দিয়েছিল, যা শেষ পর্যন্ত এক ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যায়। পর্ব ৪, বিষ এবং ধৈর্য। বাস্তবতা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। জাদা যে বিষটা প্রয়োগ করেছিল তা কিন্তু সাথে সাথে প্রাণ কেড়ে নেয়নি। এটা ছিল অত্যন্ত ধীর আর কষ্টদায়ক একটা বিষ, যা ধীরে ধীরে ইমাম হাসানের শরীরের ভেতরের অংশগুলোকে একেবারে ধ্বংস করে দিচ্ছিল। সূত্র থেকে জানা যায় এই বিষের কারণে অকল্পনীয় অভ্যন্তরীণ যন্ত্রণার সৃষ্টি হয়, আর এক পর্যায়ে তিনি রক্ত বমি করতে থাকেন। তার যকৃতের টুকরোগুলো পর্যন্ত বের হয়ে আসছিল। পরিবারের সদস্যদের জন্য এই দৃশ্য চোখের সামনে দেখাটা ছিল চরম মর্মস্পর্শী। কিন্তু আশ্চর্যের বিষয় হল এত যন্ত্রণার মাঝেও ইমাম হাসান ছিলেন অবিশ্বাস্য রকম স্থির। যখন যন্ত্রণার মাত্রা তীব্র আকার ধারণ করে, তখন তার ভাই ইমাম হুসাইন তার কাছে জানতে চান যে তাকে কে বিষ দিয়েছে। ঠিক তখনই ইমাম হাসান একটি ঐতিহাসিক উক্তি করেন। তিনি বলেছিলেন, হত্যাকারী যদি সেই হয় যাকে আমি সন্দেহ করছি, তবে আল্লাহ তাকে শাস্তি দেবেন, আর যদি সে না হয় তবে আমি চাই না আমার বদলায় কোনো নির্দোষকে হত্যা করা হোক। তিনি জানতেন তার হত্যাকারী কে হতে পারে, কিন্তু তিনি তার নাম প্রকাশ করেননি, কারণ তিনি কোনোভাবেই চাননি যে সন্দেহের বশবর্তী হয়ে কোনো নির্দোষ মানুষের রক্ত ঝরুক। তার এই কথাটি এক অনন্য নৈতিক উচ্চতা আর দূরদর্শিতার প্রমাণ দেয়। এই পুরো ঘটনা থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একেবারে স্পষ্টভাবে ফুটে ওঠে। চরম শারীরিক যন্ত্রণার মাঝেও ইমাম হাসানের একমাত্র আর প্রধান লক্ষ্য ছিল মুসলিম সম্প্রদায়ের মাঝে ঐক্য এবং শান্তি বজায় রাখা। তিনি খুব ভালো করেই জানতেন যে হত্যাকারীর নাম প্রকাশ করলে তা আবারও এক ভয়াবহ গৃহযুদ্ধ এবং রক্তপাতের জন্ম দেবে। তাই ব্যক্তিগত প্রতিশোধের চেয়ে তিনি পুরো সম্প্রদায়ের নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তার এই চরম ত্যাগ তাকে ইতিহাসের পাতায় এক অনন্য আসনে অধিষ্ঠিত করেছে। পর্ব ৫, চূড়ান্ত উত্তরাধিকার। ইতিহাসের বিচার কিন্তু বড়ই নির্মম। এটা সত্যি এক মর্মান্তিক পরিহাস যে সম্পদের আর অভিজাত বিয়ের লোভে জাদা এত বড় বিশ্বাসঘাতকতা করেছিল তা সে কখনোই পায়নি। যখন সে তার পুরস্কার দাবি করতে যায়, তখন তাকে সোজা জানিয়ে দেওয়া হয় যে নারী রাসূলের নাতির সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে তাকে কিভাবে বিশ্বাস করা যায়।
ফলস্বরূপ প্রতিশ্রুত সেই বিয়ে তাকে দেয়া হয়নি। পার্থিব লোভে পড়ে সে যে পথ বেছে নিয়েছিল তার পরিণতিতে সে পেয়েছে কেবলই নিঃসঙ্গতা, প্রত্যাখ্যান আর অনন্তকালের জন্য ঐতিহাসিক কুখ্যাতি। ইতিহাস এই দুই চরিত্রকে সম্পূর্ণ ভিন্নভাবে মনে রেখেছে। একদিকে আছেন ইমাম হাসান, যিনি জান্নাতুল বাকিতে শায়িত আছেন আর অসীম ধৈর্য, ঐক্য ও আত্মত্যাগের প্রতীক হিসাবে শত শত বছর ধরে মানুষের হৃদয়ে গভীর সম্মানের সাথে বেঁচে আছেন। অন্যদিকে জাদা, যাকে ইতিহাস মনে রেখেছে কেবলই পার্থিব লোভের এক ভয়ঙ্কর আর স্থায়ী সতর্কমূলক দৃষ্টান্ত হিসাবে। এই ঘটনা খুব স্পষ্টভাবে প্রমাণ করে দেয় যে নৈতিক সততা আর ত্যাগের উপর গড়ে ওঠা উত্তরাধিকারের কাছে সাময়িক দুনিয়াবী ক্ষমতা একেবারেই তুচ্ছ। পার্থিব সম্পদ আর মোহ অত্যন্ত সাময়িক, কিন্তু ইতিহাসের বিচার একেবারে চিরন্তন। এই পুরো ঘটনাটি জানার পর মনে একটা গভীর প্রশ্ন এসে দাঁড়ায়, প্রকৃত ক্ষমতা আসলে কি? এটা কি ধোঁকায় ঘেরা পার্থিব অর্জন, নাকি সেই নীতিবোধ যা যুগ যুগ ধরে মানুষকে সঠিক পথ দেখায়? এই চিরন্তন চিন্তার খোরাক নিয়ে আমাদের আজকের ঐতিহাসিক বিশ্লেষণটি এখানেই শেষ করছি।